বন্ধুরা, কিমা বলছে মিতির নাকি এখনো টিনার ডগেই আছে। টিনার গোড়া পর্যন্ত যায়নি, একবারে গোড়া ওবড়াবে এবার। তার মানে বুঝতে পারছো, মিত্তিরের সবে খাতা খুলেছে, মিত্তির নাকি এখন হাল খাতা পুজো করবে টিনার। হ, ও মাই ডগ, বুঝতে পারছো বন্ধুরা? মানে ঘোর বিপদ নেমে আসছে টিনার এখনো। মানে টিনার কপালে এখন নাচছে সাড়ে সাতি, বুঝতে পারছো? কি না জানবো, সেই গা ছমছম কি হয় একটা ব্যাপার আসছে। মিত্তির কি প্রডিউস করতে চলেছে, মিত্তির আর কি জানাতে চলেছে টিনার ব্যাপারে। টিনা আর কি করে বেড়াচ্ছে, আর কোনো নোংরামি, আর কোনো খারাপ কাজ, আর কোনো চ্যাটিং, আর কিছু রেকর্ড কি দেখাতে চলেছে বন্ধুরা? তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না? আর আমার গভীর প্রশ্ন ইন মাই মন, কি হতে চলেছে? পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলছি। মিত্তির বলছে মিত্তিরের নাকি টিনাকে নিয়ে এখনও বলা বাকি আছে। ও বাবা, এখনও বাকি আছে? 12 জনের সাথে শুয়েছে নিজে, আবার বাকি লোকেরা তো 18, 20, 24 জনের সাথে শুয়ে দিয়েছে। আর কতজনের সাথে টিনাকে শোয়াতে বাকি আছে জানি না বাবা। আর কত নোংরা কথা বলতে বাকি আছে? এখনও টিনার চরিত্র বা টিনার মুখোশ খোলা বাকি আছে। ওহ বাপ রে বাপ, তার মানে গভীর ষড়যন্ত্র। মানে আর কি কি টিনার অজান্তে মিত্তির ক্যাপচার করে রেখেছে, ভিডিও করে রেখেছে, প্রমাণ নিয়ে রেখেছে কি কি। এরপরেও তোমরা বলবে টিনা চালাক? টিনার মতো হদ্দ বোকা পৃথিবীতে নেই। যে চলে আসার পরে, যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরে, যে কিনা 15 লাখ টাকার সোনার গয়না হাতিয়ে নিয়ে চলে এসছে, সে কিনা নিজের অ্যাকাউন্টগুলোই অফ করে আসতে ভুলে গেছে। মানে ফোন থেকে, পিসি থেকে, মানে ল্যাপটপ থেকে, এই সমস্ত ব্যাপার থেকে অ্যাকাউন্টটাই অফ করে আসতে ভুলে গেছে। যেটা কিনা আবার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আমাদের মিত্তির। কত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, আর নতুন করে আমি কি বলবো বন্ধুরা? চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো বন্ধুরা দেখো, ভগবানের আশীর্বাদ আর ভুল মানুষের জীবনে কম বেশি হয়ে থাকে। ভুল মানুষ করলে সেটাকে মানুষ শুধরাতে জানে, শুধরে নিতে হয়। তারপর যদি ভগবানের আশীর্বাদ থাকে, আর সেই মানুষটা যদি সৎ পথে সৎভাবে এগিয়ে যায়, আর তার পরিশ্রমটা থাকে, ডেডিকেশন কোনো কাজের প্রতি, তার উদাহরণ জলজান্ত হচ্ছে টিনা। আজকে কারুর কাছে ভিক্ষে করতে হয়নি, দেশ বিদেশ থেকে কারুর কাছ থেকে টাকা হাত পেতে নিতে হয়নি, কারুর টাকায় খাবার মুখে তুলতে হয়নি, কারুর টাকায় এরকমভাবে জামা কাপড় পরে দিনের পর দিন ঘুরতে হয়নি। হ্যাঁ, যে মানুষগুলোকে ভালোবেসে কয়েকজন দিয়েছে, সেটা তো টোকেন অফ লাভ, সেটাকে তো মানে মাথায় তুলে রাখা দরকার। সেগুলো তাদের ভালোবাসা, শ্রদ্ধা, অনেক কিছু মিশে থাকে তার মধ্যে, কত মানে অগাধ ভালোবাসা, বুক ভরা, ওই জিনিসগুলো আলাদা জিনিস। কিন্তু দিনের পর দিন দাও 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 দাও, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা টিনার মধ্যে নেই। আজকে টিনা একটা মেয়ে হয়ে নিজের ব্লগিং চ্যানেল খুলে কত সুন্দর করে ছেলের প্রতি কান্না না দেখিয়ে, ছেলের থেকে দূরে আছে, রোজ প্যানপ্যানানি ছেলেকে সামনে রেখে রেগুলার বেশিছে, আমার ছেলে নেই, আমার ছেলে নেই, আমি কাঁদছি, আমার ছেলের জন্য কষ্ট হচ্ছে, তাই না? রেগুলার বেশিছে, কিচ্ছু বলেনি, সিম্প্যাথি কার্ড খেলেনি, কোনো রকম তুরুপের তাস ব্যবহার করেনি, কিচ্ছু না। লোকে বলেছে তোমার চ্যানেল বোরিং, তোমার ব্লগিং চ্যানেল, তোমার ব্লগিং দেখলে আমাদের হাই উঠতে শুরু করে দেয়, তাও চ্যানেল গড়গড় করে চলেছে। তার উদাহরণ হচ্ছে টিনা আজকে ফ্ল্যাট কিনে নিল, সুন্দর ফ্ল্যাট, সুন্দরভাবে সাজানো গোছানো। এবার তোমরা বলবে যে এই তো কত কি শুনতে পাওয়া যাচ্ছে। দেখো, একটা মেয়েকে মানে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য কতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে, কতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে, তাই তো? সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ। একজনের সাথে না, তাকে 18, 20 জনের সাথে শুইয়ে দিচ্ছে। এগুলো তো যে যার নিজস্ব ক্যারেক্টারের ওপর নির্ভর করে, কোন মানুষ কিভাবে ভিডিও করবে, কে কোনো মেয়েকে রেসপেক্ট দেবে কি তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে, সেটা সম্পূর্ণ তার নিজের এখতিয়ারের ব্যাপার। সেরকম টিনাকে প্রচুর পরিমাণ বিক্রি করেছে প্রত্যেকটা মানুষ। এমনকি টিনা ফ্ল্যাট কিনেছে, আমাদের দেখেছো ফ্ল্যাটের মালিককে ফোন করতে করিনি, আমাদের দরকার পড়বে না। কেন দরকার পড়বে, কেন জানবো, কেন ফোনটা করব? আমরা কোনো জায়গাতে কোনো অংশে কোনো কিছুতে ফোন করেছি? মিত্তির যেখানে টিভি কিনেছে, মিত্তির যেখানে এই কিনেছে ওই কিনেছে, সেখানে আমরা ফোন করেছি? দরকার কেন পড়বে? তার পয়সা সে কিনেছে, সে রোজগার করছে। সোশ্যাল মিডিয়ায় যদি বুঝতে পারি যে সে ভুলভাবে রোজগার করছে, তাকে নিয়ে সমালোচনা করব, এইটুকু আমাদের দায়রার মধ্যে। কিন্তু আজকে মিত্তিরের দিকে, মিত্তিরের সাপোর্টের লোকেরা টিনা যেখানে ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটের মালিকের সাথে বন্ধুত্ব করে ফ্ল্যাটের মালিকের ফোন কল রেকর্ডিং সেখান থেকে নিয়ে দিচ্ছে। ফ্ল্যাটের মালিকের সাথে ফ্ল্যাটের মালিক তার হোম ট্যুর, মানে ফ্ল্যাট ট্যুর দেখিয়েছে, দিয়ে রেকর্ডিং করে পাঠিয়েছে, সেগুলো যে যার নিজের চ্যানেলে দেখাচ্ছে। এর সাথে ওর সাথে গুপ্তচর রেখে এভাবে, তাহলে ক্যারেক্টার বুঝতে পারছো? তোমরা নিজেরা অ্যানালিসিস করো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি গুপ্তচরের কাজ? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি কোনো মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি উলঙ্গ করে দেওয়া কাজ? তা তো না। বা কোনো মহিলাকে উলঙ্গ করে দেওয়া কাজ, নাকি তার গুরুজনদেরকে উলঙ্গ করে দেওয়া কাজ? এটা নয়। আসলে প্রত্যেকটা মানুষের রুচিবোধ, সত্যি বলছি, বিশ্বাস করো, কন্ট্রোভার্সি করতে গেলে অ্যাটলিস্ট একটা রুচিবোধের দরকার হয়। কন্ট্রোভার্সি যার তার কাজ নয়, যার তার কাজ কিন্তু সমালোচনা নয়। সমালোচনায় কটাক্ষ থাকে, কটাক্ষ তোমাকে নিতে হবে, কটাক্ষ হচ্ছে, ক্রিটিসিজম হচ্ছে সমালোচনার অঙ্গ, কিন্তু চরিত্র উছলে দেওয়া নয়।
সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে চরিত্রকে উছলে দেওয়া, একটা মেয়ের মানে একদম ভার্বালি তাকে কাঁচি দিয়ে, মুখের কথায় কাঁচি দিয়ে তার একদম সায়া ব্লাউজ শাড়ি পুরো কেটে তাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেওয়া, এটা কিন্তু সমালোচনা নয়, এটাকে বলা হয় কনস্পিরেসি, এটাকে বলা হয় ষড়যন্ত্র, যেটা চলছে টিনার বিরুদ্ধে। এবং শুধু টিনা নয়, যখন যখন এইরকম ধরনের একটা করে মানে কন্টেন্ট আসে, তখনই এই ধরনের নোংরা মানসিকতার মানুষগুলো এই কাজগুলোই করে বেড়ায়, মানুষের জীবন নিয়ে খেলা করে বেড়ায়, তাই তো? আজকে তার জলজান্ত উদাহরণ হচ্ছে টিনা, এবং টিনা আজকে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তাই না? এটা দেখে তো ওফ কি জ্বলন, তাই না? অবশ্যই অনেক মানুষের জ্বলবে, স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ের উন্নতি চট করে দেখতে পাওয়া যায় না, কারণ মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, তাই তো? পরিষ্কার কথা। সোশ্যাল মিডিয়ায় এসেছি এবং মিত্তির আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত বলছে, কালকের ভিডিওতেও মিত্তির বলল যে এখনও বাকি, তার মানে বুঝতে পারছো এখনও বাকি। আমি কালকে বলেছিলাম না, রক্ষক যখন ভক্ষক হয় তখন ঠিক কী হতে পারে। আমরা কাউকে ভাবছি এ আমাকে সেফটি প্রদান করছে, তাই তো, আমি সেফ আছি এর জন্য, কিন্তু সেই যখন তোমাকে ডাকাতের দলের হাতে তুলে দেবে, বা তোমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিল ভরা বাজারে, তোমাকে নিয়ে গিয়ে কোথাও পাচার করে দিল, তোমাকে নিয়ে গিয়ে কারোর হাতে তুলে দিল, তোমাকে নিয়ে গিয়ে মানে এই ব্যাপারটা, এবং সেটা যদি স্বামী হয়, তার মানে বুঝতে পারছো একটা মানুষ যখন টাকার গন্ধ পেয়ে যায় এতটাই নিচে মানুষ নামতে পারে। আর ওই যে শর্টকাট অবলম্বন, শর্টকাট হচ্ছে ভয়ঙ্কর, সেটা মিত্তির এখনও বুঝতে পারছে না। ওই যে টাকার নেশা, হয়তো বুঝতে পারছে, কিন্তু টাকার নেশা মানুষ চট করে ছাড়তে পারে না গো। যার জন্যই তো এই জুয়ো খেলা, হ্যানা তানা, বিভিন্ন খেলা, এই সবের ক্ষেত্রে এই নেশা মানুষ ছাড়তে পারে না। বেটিং, ওটা তো ছাড়তে পারে না, তাই না? এই সমস্ত ব্যাপারগুলো, এইগুলো না খুব নেশাগ্রস্ত ব্যাপার। টাকা এমনই জিনিস, যার নেই তার একটা ব্যাপার, যার আছে জাত বড় লোক তার ক্ষেত্রে ছেড়ে দাও, কিন্তু যারা অল্প টাইমের মধ্যে টাকার মুখ দেখে ফেলে এবং অল্প সময়ের মধ্যে শর্টকাটে, তারা টাকার গন্ধ না জাস্ট ভুলতে পারে না। তারা চাইবে যে ওই পথেই আমি যাব, আমি নিজেকে সংবরণ করতে পারবো না, কারণ ওই পথে গেলে আমার টাকা আছে, টাকা দিয়ে সব কিছু করা যায়। তার উদাহরণ হচ্ছে মিত্তির। তার কারণ কেন এখনো পর্যন্ত টিনাকে নিয়ে কিছু বলতে বাকি আছে? তোমরা বলতে পারো একটা মেয়ের ক্ষেত্রে আর কি বলতে বাকি আছে? আর কি বলতে বাকি আছে? গোটা পরিবারের গুরুজনরা পর্যন্ত বাড়ির বউকে নিয়ে বলেছে, নিজে স্বামী হয়ে তো ছেড়ে দাও, আর কি বলবো, আর নতুন করে তো কিচ্ছু বলার নেই। যে পরিবারে বারবার একটা কথাই উঠে আসে, যে পরিবারে নিজের কন্যা সন্তান, পরিবারের কন্যা সন্তান, তার চরিত্র নিয়ে পরিবারে যখন মানে বাইরের লোক বলে, পরিবার যখন মুখ বন্ধ করে থাকে, কন্যা সন্তান, আমি জোর দিচ্ছি কন্যা সন্তান কথাটাতে, মেয়েকে যখন পরিবারের সেই মেয়েকে যখন অন্য পুরুষের সাথে শুইয়ে দিলে, সেই পরিবারের এবং গুরুজনদের এবং তার ভাই দাদা বোনেদের কোনো গায়ে লাগে না, সেই জায়গায় অন্য কারুর বা পরের বাড়ির একটা মেয়েকে নিয়ে নতুন করে আর কি বলবো, কিচ্ছু বলার নেই। কারণ এটা আমরা তো দেখে আসছি, এটা বংশানুক্রমিক, মানে পিঁড়ি অনুযায়ী হয়ে আসছে, পরপর পিঁড়ি, তাই না? এটা যেন সেই মনে হবে ট্র্যাডিশনাল প্রথা, চলতেই থাকবে এগেন। হ্যাঁ, হবে তো, কারণ এই বাচ্চাটা ছোটো থেকে যেটা শিখবে, যেটা দেখবে সেটাই শিখবে, ওকে নতুন করে শেখানোর দরকার নেই। আজকে আমার বাচ্চা, আমার ঘরে যদি কোনো ট্র্যাডিশনাল কিছু হয়ে থাকে, আমি যদি বলি যেমন পুজো আচ্ছা অনুষ্ঠান, ও বলতে থাকবে যে আমার বাড়িতে এটা হয়, আমার বাড়িতে এটা হয়, আমার বাড়িতে এটা হয়। তেমনি কোনো জঘন্য নোংরা কাজ হলেও ওটাও কিন্তু ও রিপিট করতে থাকবে, আচ্ছা আমার বাবা মা করেছে, এই করেছে, ওই করেছে, এরকম একটা ব্যাপার। তো মা বাবাকে অনেকটা না ঠিক থাকতে হয়, ভালো রকম শক্ত থাকতে হয়। আর আর নিচে নামতে গেলে কি করার আছে? বাবা মা বিয়ে দেয় একটা মেয়েকে, বুকে মানে বুক বেঁধে বলে না, একটা অন্য পাত্র মানে একটা অন্য পুরুষের হাতে মেয়েকে তুলে দেয়। সারা জীবন মা বাবারা রোকটোক করে, এখানে যাস না, ওর সাথে কথা বলিস না, এর বাড়িতে রাত কাটাস না, এই বান্ধবীর সাথে যাওয়া যাবে না, এই পুরুষের সাথে যাওয়া যাবে না। আর যখন হঠাৎ করে একটা পুরুষের হাতে বাবা মা ধুমধাম করে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেয় একটা পর পুরুষের হাতে, তখন বলে যে এটা তোমার স্বামী কিনা, সেটিতে সিঁদুর পড়ালো। অনেক বিশ্বাস নিয়ে কিন্তু তার বাড়ির সেই মেয়েটাকে দেয়। তারপর যদি দেখে যে সামান্য কিছু পয়সার জন্য, এবং সে নিজে জীবনে দাঁড়াবে বলে তার মেয়েকে সিঁড়ি করে নিজের রোজগারটা আনছে, আর্নিং করছে, অবভিয়াসলি ইউটিউব আর্নিংয়ের জায়গা। এখানে আমি যে ধরনের ভিডিও দেবো সেটাই আমার ব্যবসা, সেটাই আমার বিক্রি। আজকে আমি যে কথা বলছি, একটা মেয়ে আর একটা ছেলের জীবন বিক্রি করে আমি টাকাটা আর্নিং করছি, যে রেভিনিউটা বলবো, একটা মেয়ের জীবনের করুণ কাহিনী, এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে এই কাহিনীটা বিক্রি করে আমি আজকে কিন্তু টাকা আর্নিং করছি। এই ভিডিওটা থেকে যে রেভিনিউটা হবে এটা একান্তই আমার ব্যক্তিগত, মনিটাইজেশন অন থাকবে। তো সেই ক্ষেত্রে ইউটিউব বিজনেসের জায়গা, তুমি যে কথাটা বলবে তার মানেই হচ্ছে তুমি তাকে বিক্রি করছো, তাকে বিক্রি করে একটা মেয়ের ইজ্জত বিক্রি করছো, একটা মেয়ের সম্মান বিক্রি করছো, একটা মেয়েকে ভরা বাজারে নিলাম করে দিচ্ছ। কেউ ভাবে না তার বাড়িতেও একটা মেয়ে আছে, কেউ ভাবে না আমারও বাড়িতে দিদি বোন মাসি পিসি সবাই আছে, পুরো মেয়ের জাতটাকে আমি বদনাম করছি, তাই না? একদম এই ঘটনাটা প্রত্যেকটা চারিদিকে ঘটবে, আরও ঘটবে। সোশ্যাল মিডিয়া এই যে মানুষগুলোকে করতে দেখছে নোংরামো, তাই না? আর কিছু মানুষ আছে ইউটিউব পরিষ্কার করতে আসি, ইউটিউব পরিষ্কার করতে আসে না, ছাই পাঁচ ছড়াতে আসে, ইউটিউব পরিষ্কার করতে আসে, চোখের সামনে নোংরামো। পশ্চিমবঙ্গের মেয়েরা নাকি কত কষ্ট হচ্ছে, পশ্চিমবঙ্গের মেয়েদের চোখের সামনে, টিনা পশ্চিমবঙ্গে পড়ে না, টিনা আউট অফ পশ্চিমবঙ্গ থাকে,
ওই জন্য টিনার ওপর হয়ে যাওয়া নির্মম অত্যাচার, নোংরা কথাবার্তা, ভিডিওর বাইরের কথাবার্তা, ভিডিও বহির্ভূত কথাবার্তা এবং দলের সাঙ্গপাঙ্গরা দিনরাত বসে বসে গাল মারছে, গাল দিচ্ছে, সেসবগুলো কানে ঢোকে না, ওরা ঢুকবে না। কারণ পশ্চিমবঙ্গে নিজেকে দাঁড়াতে গেলে পশ্চিমবঙ্গের ভিতরে কী হচ্ছে সেগুলো দেখলে চলবে না, পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো এই মানুষগুলোকে নিয়ে কী বলবে? প্রচুর মানুষ কাজ করছে, প্রচুর সমাজসেবক সমাজসেবিকা প্রচুর কাজ করছে, তারা প্রকৃত অর্থে সমাজসেবিকা সমাজসেবক। তাদেরকে চেল্লাতে হয় না, কোনো ভিডিওতে দেখি না আমি মানবাধিকার, আমি সমাজসেবক, আমি সমাজসেবিকা। ভাই তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই, তারা কাজের মাধ্যমে তাদের কাজের ভিডিও দেখতে 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 এটাই ব্যাপার। একটা মুহূর্তে আমি টুনিদিকে ঢাক পেটাতে দেখিনি, আমার চোখের সামনে যেগুলো দেখি, বাবলি ম্যাডামকে ঢাক পেটাতে দেখি না, কত সুন্দরভাবে ভাই কেস চলছে, তাতেও কাজ আসছে, তাতেও কাজ আসছে। কেন এত পাবলিক চাইছে? এত কেস চলছে, বাবলি মুখার্জি এত খারাপ মানুষ, আমি নাম ধরেই বলছি, এত খারাপ মানুষ, তারপরেও তার কাছে লোক আসছে। টুনি ম্যাডাম তার এত এত মানে উনিও তো সমাজসেবার মধ্যে পড়ছেন, সমাজসেবার কাজ করছেন, এত মানুষের প্রবলেম সলভ করে দিচ্ছেন, এত মানুষকে মিলিয়ে দিচ্ছে, এত মানুষের যেখানে হচ্ছে না সেখানে ঠিক আছে তোমরা তাহলে আলাদা হয়েই থাকো, সেটাও ব্যবস্থা করে দিচ্ছেন যে যেখানে ভালো থাকে। এরা কিন্তু নিজের ঢাক নিজে একটা বারও পেটায় না। কেন বলো তো? কারণ এরা প্রকৃত কাজের কাজ মানে কর্মের মাধ্যমে আছে। তো সেই ক্ষেত্রে যারা ঢাক পেটায় আমার মনে হয় তাদেরকে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। কারণ ব্যাপারটা হচ্ছে কর্ম তোমাকে দাঁড় করাবে, তুমি যদি কর্ম না করো অযথা যদি তুমি বক 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 করতে থাকো এমনি তুমি ডুবে যাবে। অতএব কোনো এইরকম ধরনের কোনো মানুষকে প্রায়োরিটি দেবারই দরকার নেই। তুমি যত প্রায়োরিটি দেবে, আমরা যত প্রায়োরিটি দেবো, তোমরা যত প্রায়োরিটি দেবে তত ওপরে উঠবে এবং নিজেকে বিরাট কিছু মনে করবে। না, কিচ্ছু হয় না, এসব করে কিচ্ছু হয় না। হ্যাঁ, এবার কি মানুষকে নিয়ে যদি খেলা হয় তখন তো মানুষ দেখে ছাড়বে, তখন তো মানুষ দেখে ছাড়বে, তাই না? আর রইলে পরে নতুন কেসের অবস্থা, কেস কত কেস দেবে, কত কেস দেবে, কেস দিলে কেস নিতেও তো হবে, নেওয়ার ক্ষমতাটাও থাকতে হবে। কত মানুষকে দেখছি নেওয়ার ক্ষমতা না পেরে চোখে জল ফেলতে বসে পড়ছে। অবভিয়াসলি সবার পক্ষে তো সবাই তো সুতোপা নয়, সবাই তো সুতোপা হতে পারে না যে হাসি মুখে এতগুলো কেস নিয়েও হাসি মুখে লড়ে যাবে। দেখবো লড়ার ক্ষমতা কজনের আছে, তাই না? ভয় পাওয়ার দরকার, ভয়টা পাও তোমরা, ভয়টা পাওয়ার দরকার, চোখে মুখে ভয়টা থাকাটা উচিত প্রত্যেক মানুষের। কারণ আইন কানুন আর আইন এবং এই যে প্রশাসন এই ব্যাপারগুলোকে না শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকাটা দরকার। নেই বলি তো আজকে এই দশা, এই অবস্থা, এত ক্রাইম, এত নোংরামি, এত অসভ্যতাপনা চলেই যাচ্ছে, তাই তো? যাক, ফাইনালি কনগ্র্যাচুলেশন টিনা, খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ফ্ল্যাটটা সাজানো খুব ভালো হচ্ছে। ওভারঅল আরও ভালোভাবে সেজে গেলে আরও সুন্দরভাবে ফ্ল্যাটটা ভালো লাগবে এবং নিত্য নতুন দৈনন্দিন এবার তো আমরা ব্লগিং দেখতে পাবো। অবভিয়াসলি একটা মেয়ে মনের মতো হাজব্যান্ড পেলে, মনের মতো সংসার পেলে কে না গুছিয়ে রেখে সংসার করতে চায়, তাই না? কাছের মানুষ, এগেন কাছের মানুষ যখন এইভাবে ধোঁকা দেয় এবং এই রকম হয় কাছের মানুষ, তখন এই জায়গাটা ফেটে যায়, কারুর বাঁচার ইচ্ছা চলে যায় আর কোনো মেয়ে নতুন করে বাঁচার ইচ্ছা জেগে ওঠে নিজের পায়ে দাঁড়িয়ে। তার উদাহরণ হচ্ছে টিনা। টিনার পাশে তো সবাই থাকবেই, এই যুগে একটা মেয়ে দেখিয়ে দিচ্ছে ভুল পথে কে যায় না। বিয়ের আগে কজন প্রেম পড়ে না, কজনের জীবনে প্রেম আসে না, কজনের কে কে কত সময় রাস্তা পাটকে ফেলে না, মা বাবারা ফেলে দেয়। কত ছেলে মেয়ে, কত মেয়েরা দেখা গেছে বিয়ের আগে কোনো সময় হয়তো পালিয়ে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, তারপর ভুল বুঝে ফিরে আসছে, তারপর কি মা বাবা বুকে টেনে নেয় না? সবই নেয়। কিন্তু কন্ট্রোভার্সির জগতে সেইগুলো যদি তুলে ধরা হয় ভদ্রভাবে, তাহলে কি হয়, ভিডিওতে আর্নিং হবে না তো। কিন্তু আমার মনে হয় আর্নিংয়ের থেকে বড় কথা হচ্ছে যুক্তিযুক্ত কথা বলাটা, ঠিক জায়গায় কথা বলা। আমি যেমন আমার সন্তানের বেলায় ভালো চাইবো, আমার বাড়ির মেয়ে দিদিকে যখন আমি যেভাবে ট্রিট করব, আমি কন্ট্রোভার্সি করার সময় সেই ব্যাপারটাকে আগে মাথায় আনবো যে পরের বাড়ি মেয়ে হলেও আজকে যদি আমার বোন হতো, দিদি হতো, কি আমি কি করতাম? আমি কি গাল দিতাম, ফেলে দিতাম, বাজারে বিক্রি করতাম, নাকি আমি তাকে নতুন করে তার জীবন এগিয়ে নিয়ে যেতাম, তাকে আমি চিয়ার আপ করতাম? এটা বুঝে কন্ট্রোভার্সি করা উচিত। কিন্তু ওই যে বললাম পয়সা বলতা হ্যাঁ, তো পয়সার গন্ধ এমনই, যেখানে নিজের স্বামী যখন একটা স্ত্রীকে বিক্রি করছে, সেখানে আরও পাঁচজন দেখে আরও তাদের কিউরিসিটি জাগছে, আরও জানার ইচ্ছা বাড়ছে এবং তারা তাকে ইন্সপায়ার হচ্ছে, সেই ব্যাপারটাতে ইন্সপায়ার্ড হচ্ছে, ইন্সপায়ার করছে তাদেরকে, যে যার মতামত। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। এবার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো আমাকে তার ভিডিও আনছি, টাটা বাই।